আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নিরাপত্তা চেকপোস্টে ইসরায়েলি সেনার গুলিতে 2 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি দখলদারির অবসান ঘটলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস। ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী 9 সন্ত্রাসী নিহত। ইউক্রেনের টার্গেট চেচেনিয়া, কাদিরভের হুঁশিয়ারি। সিরিয়াকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিল আরও এক দেশ। কারাবন্দী ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার হুমকি বলল আইএসপিআর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নিরাপত্তা চেকপোস্টে ইসরায়েলি সেনার গুলিতে 2 ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা 2 ফিলিস্তিনিকে নিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর টেলিগ্রামে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, নিহতরা একটি নিরাপত্তা চেকপোস্টের দিকে গাড়ি দ্রুত চালানোর চেষ্টা করছিল। সেনারা নিরাপত্তা ঝুঁকি হিসেবে গুলি চালিয়ে তাদের নিরস্ত্রী করেছে বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্র বলছে, ঘটনার সময়ে চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং সেনারা যেভাবে হুমকি মোকাবেলা করেছেন সেটি এই হামলার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রমাণ হিসেবে স্থানীয় ও নিরাপত্তা সংক্রান্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হেব্রন দীর্ঘদিন ধরে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের একটি সংবেদনশীল এলাকা। পশ্চিম তীরে নিয়মিত এই ধরনের সংঘর্ষ ঘটছে, বিশেষ করে চেকপোস্টে নিরাপত্তা অভিযানের সময়। ইসরায়েলি দখলদারির অবসান ঘটলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারির অবসান ঘটলে গাজায় একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে রাজি হামাস। শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এই কথা জানিয়েছে। হামাসের আলোচক দলের প্রধান এবং সংগঠনটির গাজা প্রধান খুলিল আল হাইয়া বিবৃতিতে বলেন, দখলদারি ও আগ্রাসনের কারণেই আমরা অস্ত্র-শস্ত্র রাখছি। দখলদারির অবসান ঘটলে এইসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে এএফপির প্রশ্নের জবাবে আল হাইয়ার দপ্তর জানায়, রাষ্ট্র বলতে তিনি একটি সার্বভৌমত্ব ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বুঝিয়েছেন। খলিল আল হাইয়া আরো বলেন, আমরা গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না। ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমনটাই আশ্বাস দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধি নিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুনালকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন। তিনি বলেন, 6টির মধ্যে 2টি রিঅ্যাক্টর ইউনিট এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন। দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ভারতের বেশিরভাগ পণ্যের উপরই 50% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী 9 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক ও লাকি মারওয়াত জেলায় ভারতীয় মদতপুষ্ট 9 জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার 6 ডিসেম্বর এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর খবর জিও নিউজের। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 ডিসেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে ট্যাঙ্ক ও লাকি মারওয়াতে পৃথক অভিযান চালানো হয়। আইএসপিআর জানায়, ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালায় এবং 7 জনকে হত্যা করে। আর লাকি মারওয়াতের অভিযানে আরো 2 সন্ত্রাসী নিহত হন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল। আইএসপিআর জানায়, এই হামলায় সম্ভাব্য অন্যান্য ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীর উপস্থিতি নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে।
ইউক্রেনের টার্গেট চেচেনিয়া, কাদিরভের হুঁশিয়ারি। চেচেনিয়ার রাজধানী গজনিতে ইউক্রেনের ড্রোন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। পাল্টা জবাব হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে জানান তিনি। শনিবার 6 ডিসেম্বর তাসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহ জুড়ে ইউক্রেনের নব্য নাসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে। কাদিরভ আরো বলেন, গজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন। তাদের মতো কাপুরুষদের মতো আমরা বেসামরিক লক্ষ্য বস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য নাসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর উপর। এর আগে গত 5 নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচেনিয়ার প্রশাসনিক কেন্দ্রে গজনির গজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়াকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিল আরো এক দেশ। কানাডা ঘোষণা করেছে যে তারা সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম সরিয়ে দিয়েছে। শুক্রবার 5 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা পুনর্গঠনের কাজ করছে, যা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মিত্র দেশের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যক্রমে বৈশ্বিক অংশীদারের সঙ্গে সমন্বয় করছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে আমরা সিরিয়ার জনগণের পাশে আছি। উল্লেখ্য, বাশার আল আসাদের ক্ষমতায় থাকাকালীন 2012 সালে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল সিরিয়ায় সফর করেছে। কারাবন্দী ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার হুমকি, বলল আইএসপিআর। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, কারাবন্দী ইমরান খানের বক্তব্য এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার 5 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তিনি কারাবন্দী অবস্থায় থেকেও মনে করেন যদি তিনি ক্ষমতায় না থাকেন তাহলে দেশে কিছুই চলবে না। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ও কারাবন্দী ইমরান খানকে উদ্দেশ্য করে জেনারেল আহমেদ শরীফ বলেন, ওই ব্যক্তির রাজনীতি শেষ, তিনি নিজের অহংকার ও আবেগেই বন্দী হয়ে আছেন। পাকিস্তান সেনাবাহিনীকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে আইএসপিআর ডিসি বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না। সন্ত্রাসীদের বিদ্রোহ থেকে জনগণকে রক্ষা করার জন্য সেনাবাহিনী রয়েছে। আহমেদ শরীফ আরো বলেন, এই ব্যক্তি ইমরান খান জনগণকে বিদ্যুৎ বিল না দিতে এবং প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করতে উস্কানি দিয়েছে, এমনকি আর্মি নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছেন। পাকিস্তান আর্মির নেতৃত্বের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, সেনাবাহিনীর কোনো আঞ্চলিকতা, ধর্মীয় ভাবধারা বা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয়। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা আমরা অনুসরণ করি না। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে রাষ্ট্রের উপরে তুলে ধরা হচ্ছে। এখনই সেই নেতিবাচক বর্ণনার অবসান ঘটাতে হবে।